গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো এটা হচ্ছে পটলের বড়া। পটলের অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করতে পারেন। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এলাম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আর আজকে আমি বানাচ্ছি পটলের বড়া। তো পটলের বড়ার জন্য এখানে বেশ কয়েকটা আমি পটল নিয়েছি। তো এখানে আমি 6 পিস পটল নিয়েছি। আর প্রথমেই পটলের দু সাইডটা আমি কেটে বাদ দিয়ে পটলের উপরের যে একটা পাতলা আস্তরণ একটা থাকে ওটা আমি ছুরি দিয়ে এইভাবে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। তো এটা ভীষণই ভালো লাগে খেতে, একবার হলে ওটা ট্রাই করবেন। দুপুরে গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে। আর দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো পটল কিন্তু চেঁচে পরিষ্কার করে নেব। তো পটলটা আগের থেকে আমার ধোয়া ছিল। তো দেখুন বন্ধুরা, এটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর এটা এখন আমি গ্রেট করে নেব। তার আগে কিন্তু এটা কেটে আমি মাঝখানে যে বীজগুলো আছে সেগুলো বের করে দেবো। তো পটলের যেহেতু এগুলো একটু শক্ত পটল, তো তার জন্য আমি এই বীজগুলো বের করে দিচ্ছি। যেগুলো একটু নরম তার বীজ রাখলেই হবে, সেটা আমি রেখে দেবো। তো এইভাবে আমি বীজগুলো বের করে দিলাম। তবে আপনারা যদি বীজগুলো না বের করতে চান, তাহলে বীজটাও রেখে দিতে পারেন। তো আমি এই বীজগুলো রাখলাম না, তবে যেটা নরম সেটার বীজটা রেখে দিলাম। তো এখন আমি এটা গ্রেট করে নেব। তো এটা আমার গ্রেট করা হয়ে গেছে। আর এইভাবে ঝিরিঝিরি করে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আমি এই গ্রেট করা পটলগুলোকে একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি। তো আপনারা অনেকে পাকা পটলের বড়া খেয়েছেন, একবার হলেও কাঁচা পটলের এই বড়াটা খেতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখন আমি পটলটা দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি আলু। একটা বড় সাইজের আলু আমি গ্রেট করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো গ্রেট করা আলুটা দিয়ে দিলাম। আর আলুটা দিয়ে এখন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর এটা একটু ঝাল ঝাল করার জন্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, লঙ্কার গুঁড়ো দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তো হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো। তো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে। তো গোটা জিরে হাফ চামচের থেকে একটু কম দিলাম, ভীষণই ভালো লাগে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছিলাম। তো দিয়ে দিলাম বিলেতি ধনেপাতা কুচি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন, 1 চামচ পরিমাণে বেসন দিলাম বড় চামচের। আর দিয়ে দিচ্ছে ওই চামচের 1 চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে, মজমুজে হবে, ভীষণ ভালো লাগে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আদা, সামান্য পরিমাণে আদা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি নিরামিষ বানাচ্ছি, তার জন্য একটু আদা দিলাম। যদি আপনারা নিরামিষ বানাতে না চান, যদি পেঁয়াজ দিতে চান, একই রকম পদ্ধতিতে পেঁয়াজটা দিয়ে এই পকোড়াটা ভেজে নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখন এই উপকরণগুলো দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার লবণটা দিয়ে হাতের সাহায্যে আমি এইভাবে ভালো করে মেখে নিচ্ছি। তবে হাত দিয়ে মাখলে কিন্তু বেশ ভালো হয়। এটা পটলের অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করতে পারেন, ভীষণই ভালো লাগবে। আর এটা গরম ভাতের সঙ্গে যদি থাকে, সঙ্গে একটু ডাল। শুধুমাত্র দুপুরে ডাল ভাতের সঙ্গে নয়, সন্ধ্যের সময় স্ন্যাক্সেও দুর্দান্ত লাগে চায়ের সঙ্গে। আর এটা কিন্তু ভীষণই মুখরোচক, বাচ্চা বড় সবার কিন্তু ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এটা তো আমার একেবারে রেডি হয়েছে। আর এখন আমি এখানে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছে। আর এখন আমি এইভাবে করে পকোড়াগুলো বানিয়ে নেব। তো দেখুন, আমি এইভাবে হাতের সাহায্যে গোল গোল করে নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো শেপ দিতে পারেন। আর এখানে আমি বিলেতি ধনেপাতা ব্যবহার করেছি, যেহেতু শীতকালীন ধনেপাতাটা সবসময়ের জন্য পাওয়া যায় না। আর বিলেতি ধনেপাতা বলতে গেলে প্রায় প্রত্যেকের বাড়িতে কম বেশি থাকে। তো বন্ধুরা দেখুন, এই পকোড়াটা এক সাইড ভাজা হয়ে গেছে আর আমি উল্টে নিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে দু সাইড একটু লাল লাল করে ভেজে নেব। তা না হলে কিন্তু এটা কিন্তু ভালো লাগবে না খেতে। আর এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই পকোড়াটা ভেজে নিতে হবে একটু লাল লাল করে। তবে এটা হাই ফ্লেমে রাখা যাবে না, তা নাহলে কিন্তু উপরে লাল হয়ে বেশ ভালোভাবে ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে। তার জন্য এটা মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে। তো প্রথমে আমি এই কটা ভেজে নিলাম। তো আবার বাকি যে ব্যাটারটা ছিল, সেই ব্যাটারটা আবার আমি ভেজে নিচ্ছি এইভাবে পকোড়াগুলো। তো বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা আপনারা দেখেছেন, ওই রকম করে এটা ভেজে নিতে হবে। আর এটা খুব সহজ একটা রেসিপি, যে কেউ কিন্তু একবার দেখলে বানিয়ে নিতে পারবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি একটা করে উল্টে নিচ্ছি। আর এইভাবে
উল্টে পাল্টে এটা আমি ভেজে নেব। তো এটা ভাজতে কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না, এর থেকে অল্প তেলেও ভাজা যায়। তো বন্ধুরা দেখুন উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। তো লাল লাল করে ভাজলে কিন্তু ভীষণই ভালো লাগে, আর ভেতরটাও বেশ ভালোভাবে ভাজা হয় যখন এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হয়। তো বন্ধুরা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি ভেজে নিয়েছি। দেখুন আমার বড়াগুলো কিন্তু এক্কেবারে রেডি হয়ে গেছে, আর কালারটা দেখুন দুর্ধর্ষ কালার, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এটা। তো ভেতর থেকে দেখুন বন্ধুরা এটা কিন্তু ভীষণই মুচমুচে, একবার হলেও এটা ট্রাই করবেন। তো আজকের রেসিপিটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্য।